একটা মুভি কতটা ক্রেজ কাজ করলে মুক্তির পরে ষষ্ঠ সপ্তাহ মোটামুটি মাশাল্লাহ ভালো চলে, এবং সেটা তখনই সম্ভব হয় যখন মুভিটা খুব ভালো পারফরমেন্স করে, এবং সেটা তখনই সম্ভব হয় যখন আপনাদের মতো দর্শকেরা সেটা নিয়ে আগ্রহ ভরে দেখতে যান, সেটা সম্পর্কে খোঁজ খবর রাখেন, তখনই সেটা এইভাবে চলতে থাকে। সে ছবিটার কোনোটাই না, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত এবং ইদিকা পলের সাথে যার জুটি হয়েছে সেই সিনেমার নাম হচ্ছে কি, বরবাদ। হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বাজ রিয়েক্টর চ্যানেলের পক্ষ থেকে। মোহাম্মদ হাফিজুর রহমান। নিশ্চয়ই সবাই ভালো আছেন। বিষয়টা যাওয়ার আগে একটু অনুরোধ করব, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, বেশি বেশি দেখলে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আরও অনেকেই জানতে পারবে, দেখতে পারবে, তখন আমি আরও একটু বেশি উৎসাহিত পাবো এবং এইভাবে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য হলো যে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় বরবাদ সিনেমা ষষ্ঠ সপ্তাহে পা দিয়েছে। ষষ্ঠ সপ্তাহে পা দিয়েছে। আমি দেখতে পেলাম যে প্রোডাকশন হাউস থেকে তারা একটা হল লিস্ট দিয়েছে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইটালি এবং ইউএসএ সহ সব মিলিয়ে যে আমি পোস্টারটা দেখতে পেলাম, সেখানে 59টি হলে এই মুভি শো করা হচ্ছে। 59, সঠিক শুনেছেন। যেহেতু বললাম ষষ্ঠ সপ্তাহ, ধীরে ধীরে কমবে, এটাই স্বাভাবিক। দ্যাট মিনস 1.5 মাস হয়ে যাচ্ছে। তো সেই জায়গা যে এতটুকু টেনে নিয়ে আসছে, এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আশা করছি যে কোরবানির ঈদ পর্যন্ত এটা এইভাবে চলতেই থাকবে। এবং ঈদে তো নতুন ছবি আসতে যাচ্ছে, তাণ্ডব, সেটা নিয়ে আমার একটু আগে একটা ভিডিও হয়েছে, আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। আর যেটা বলতে হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে কি হচ্ছে ষষ্ঠ সপ্তাহে যাচ্ছে, নিউ ইয়র্কে কিউ গার্ডেন্সে 4th উইক রান চলছে। তাহলে আমরা জানি যে ইউএসএ তে আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, বিশেষ করে প্রতিটা স্টেটসে মোটামুটি কম বেশি সবার পদচারণা আছে। সেই জায়গায় নিউ ইয়র্ক হচ্ছে অন্যতম বাঙালি অধ্যুষিত এলাকা, এবং সেখানে কিউ গার্ডেন্সে 4th উইক সাকসেসফুলি রান হচ্ছে আপনাদের প্রিয় ছবি বরবাদ। এবং উইকডেজে তো একটা দুটো করে ছবি চলছে, উইকেন্ডে দ্যাট মিনস হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3টা দিন তাদের কিন্তু শো সংখ্যা বেড়েছে। ইভেন দো ইটালিতে আমরা জানি ওখানে অনেক বাঙালি আছেন, সেখানেও কিন্তু এক্সট্রা শো যাচ্ছে। তাহলে বলুন কতটা ক্রেজ কাজ করছে। এখন বাকিরা বলবেন, যারা আমার এই চ্যানেলে বাংলাবাজ রিয়েক্টর যারা রেগুলার দর্শক বাংলাদেশ ছাড়া, আমি যদি পার্সেন্টেজ দেখি আমার অ্যানালিটিক্স থেকে চ্যানেলের, সর্বপ্রথম আছেন সৌদি আরবের, আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা আছেন বলে আমি উৎসাহ পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমার মালয়েশিয়ান ভাইয়েরা, এইভাবে সিকোয়েন্সিয়াল কাতার, বাহরাইন, কুয়েত, তারপর হচ্ছে ইউকে, ইন্ডিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, সব জায়গা থেকে মোটামুটি আমার ভিডিওস আমি দেখলাম হচ্ছে 30টা প্লাস দেশে অনেকেই দেখেছেন। আমার এখন পর্যন্ত অ্যানালিটিক্সে যা আসছে, এই সব কিছু সম্ভব হয়েছে আপনাদের জন্য। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের একটা প্রশ্ন জাগছে, ভাই এতদিন তো হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল, আমাদের এখানে কেন আসছে না? আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে খুব শীঘ্রই, বিশেষত এই মে মাসের 15 তারিখের দিকে, দ্যাট মিনস হচ্ছে আমরা তো, যদি আমি একটু ক্যালেন্ডারটা একটু দেখি, 15 তারিখের পরে 16 তারিখের দিকে হয়তো বা আমরা জানতে পারবো, বা নেক্সট স্যাটারডে সানডের মধ্যে আমরা হয়তো জানতে পারবো যে কখন আপনাদের ওখানে যাচ্ছে। বিশেষত কাদের কাছে? মিডল ইস্টে যারা আছেন আমার ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন মিডল ইস্টে, যারা সাকিবের ভক্ত আছেন, যারা বাংলা সিনেমার ভক্ত আছেন, শুধু সাকিবের না, বাংলা সিনেমার ভক্ত যারা আছেন, তাদের জন্য খুশির খবর হলো যে মিডল ইস্টে, ইউকেতে, তারপর হচ্ছে সুইডেন,
ডেনমার্ক, মালয়েশিয়া এবং আয়ারল্যান্ড। নেক্সট উইক আমরা জানতে পারবো কয় তারিখ কোন হলে এটা রিলিজ হবে। এবং আমি কথা দিচ্ছি আপনাদেরকে, এই বান্দা আপনাদেরকে প্রমিস করছে, আমি যখনই আপনাদের এই আপডেটটা পাবো, রাতে 2টা বাজে হলো, আমি ভিডিও শুট করে আপনাদের জন্য আমি আপলোড করে দেবো, কারণ আমি রাত 2টা-3টা বাজে ঘুমাতে যাই। তো সেই জায়গাতে আমি প্রস্তুত আছি, যখনই আমি নিউজটা পাবো তখনই আমি আপলোড করে দেবো। এবং আমি দেখতে পেলাম যে তারা কিন্তু স্বীকার করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবো যে মিডল ইস্ট, বিশেষত দুবাই, তারপর আশেপাশে কয়েকটা কান্ট্রিজ, ইউকে, সুইডেন, ডেনমার্ক, মালয়েশিয়া এবং হচ্ছে আয়ারল্যান্ডে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। সো আপনারা ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা অবশ্যই রেডি হয়ে যান, সপরিবারে সগৌরবে আপনারা যেন এই সিনেমা দেখতে পান। আমরা সেই প্রত্যাশা করি। এবং আপনারা দেখে সারা এতদিন যে গত 1.5 মাস ধরে এই যে আমরা বক বক করছি, এটা আদৌ সত্য কিনা সেটা তো আপনারাই তখন প্রমাণ করবেন যে আপনারা কতটুকু আনন্দ পেলেন, আপনারা কতটুকু পছন্দ করেছেন, সেটা আপনারা নিশ্চয়ই প্রকাশ করবেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রকাশ করবেন। প্রকাশ করার সময় আপনারা বাংলা ইংলিশ 2টা হ্যাশট্যাগ ইউজ করবেন, বরবাদ বরবাদ, হ্যাঁ, বরবাদ সিনেমা বা শাকিব খান লেখা আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। আমরা সেগুলো সার্চ করে, আমরা সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে যারা দেখেছেন তাদেরকেও আমরা দেখাবো, যারা দেখেন না তাদেরকেও দেখাবো যে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে সগৌরবে। এবং বাংলা সিনেমা যেভাবে ইটালিতে হাউসফুল গিয়েছে, অস্ট্রেলিয়াতে হাউসফুল গিয়েছে, আমি কিন্তু দেখিয়েছি, তাই না? আপনারা আমার চ্যানেল ভিজিট করলে, ব্রাউজ করলে আপনারা দেখতে পারেন আমার ভিডিওসগুলো। আমার এখানে 97%ই হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে, কারণ এটা হচ্ছে এই মুহূর্তে হটকেক, সত্যি কথা, আর কিছু না। তো সেই জন্য আমি রেগুলার এই কন্টেন্ট নিয়েই যাচ্ছি। এরপরে আপনারা দেখতে পেলেন যে কিউ গার্ডেন্সে নিউ ইয়র্কে কিন্তু দারুণ হয়েছে, টেক্সাস আমি দেখিয়েছি, আর সব জায়গায়, অস্ট্রেলিয়াতে আমি দেখি, সিডনিতে দেখিয়েছি আপনাদেরকে, তাই না, ব্যাংকস টাউন থেকে। তো সেই জায়গায় কেন আপনারা দেখেন, আপনারা এদের চেয়ে আরো বেশি দেখবেন। এবং আপনারা প্রয়োজনে সবাই মিলে করবেন, জিল্লু মাল দেখ আর যাই দেখ, আপনার তাদের কোনো জিল্লু টিকিট দে, মুভি দেখবো বরবাদ, সেটাই হোক, জয়যাত্রা চলুক, বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এর পাশাপাশি আমি একটু অ্যাড করতে চাই, আমি যেমন দেখেছি যে আপনার জঙ্গলি মুভিসটা সিয়ামের খুব ভালো যাচ্ছে, আপনার আয়ারল্যান্ড, ইউকে তো কিন্তু দারুণ ব্যবসা করেছে, ইউএসএ তো, অস্ট্রেলিয়াতে ভালো ব্যবসা করেছে। সো সেটার পরে কিন্তু আপনাদের ওখানে যাচ্ছে, কারণ হচ্ছে দুটো ছবি যখন একসাথে যায় তখন একটু ক্ল্যাশ করে, অডিয়েন্স কোনটা বাদ দিয়ে কোনটা দেখবে সেটা একটা বিষয় থাকে। দাগিও মোটামুটি ভালো করেছে। সো আমরা চাই প্রত্যেকটা আর্টিস্টের মুভিজ সাকসেসফুল হোক, কারণ আমরা জানি প্রবাসে আপনারা যারা থাকেন, আপনারা অনেক পরিশ্রম করেন, আপনারা খুব একটা বেশি সময় পান না। তো আপনাদের এন্টারটেনমেন্টের জন্য দেশীয় এন্টারটেনমেন্ট যদি বলে থাকে সেটা হচ্ছে বাংলা সিনেমা। এবং বাংলা সিনেমা এখন কিন্তু আগে সেই যুগে নেই, যেটা কাট পিস হতো, একটা অন্ধকার যুগে ছিল। এখন আলোর যুগে আমরা প্রবেশ করেছি, আমরা এমনভাবে প্রবেশ করেছি, আমাদের প্রত্যেকটা ছবি, প্রত্যেক আর্টিস্টের ছবি খুব ভালো যাচ্ছে, সেটা চলতে থাকুক। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, আমি প্রত্যাশা করবো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কি ধরনের ইনফরমেশন আপনারা জানতে চান, দেখতে চান। শুধুমাত্র কি সাকিবের বরবাদ নিয়ে আমি কন্টিনিউ করবো, নাকি আরো নিয়ে করব, আমি এগুলো কিন্তু করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।